নমস্কার, দৈনিক রাশিফল ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ১৪ ফেব্রুয়ারি, শনিবার। আজ ১২টি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক। আজকের সূর্যোদয় হবে ভোর ৬টা বেজে ১০ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৫টা বেজে ৩৪ মিনিটে। তিথি কৃষ্ণপক্ষের দ্বাদশী, নক্ষত্র পূর্বষাধা, অভিজিৎ সময় ১১টা বেজে ৩০ মিনিট থেকে ১২টা বেজে ১৪ মিনিট পর্যন্ত। অশুভ সময় রাহু কাল ৯টা বেজে ১ মিনিট থেকে ১০টা বেজে ২৫ মিনিট পর্যন্ত। অমৃত সময় সকাল ৭টা বেজে ৩৫ মিনিট থেকে ৯টা বেজে ১ মিনিট পর্যন্ত। আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে। জীবনসঙ্গী এবং পরিবারের সাথে কেনাকাটা এবং আনন্দে সময় কাটবে। অবিবাহিতদের জন্য ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতে পারে। প্রেমে এগিয়ে যেতে চাইলে কারো সাথে ছোটখাটো সমস্যার সমাধান করতে হতে পারে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৩। আজকে আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে থাকবে। নিজের আসল রূপকে চেনার জন্যে আধ্যাত্মিক জ্ঞানকে প্রসারিত করার চেষ্টা করুন। এই পথে গেলে আপনি অনেক লাভবান হবেন আর শান্তিও পাবেন। এর ফলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসা চাকরি, আজ অর্থ সংক্রান্ত লেনদেন করার সময়। সাবধান, ব্যবসায় ব্যাপক অগ্রগতির লক্ষণ স্পষ্টভাবে দৃশ্যমান। আপনার সময়ের সদ্ব্যবহার করুন এবং বন্ধুদের সাথে কিছু নতুন কাজ শুরু করুন। আজ আপনি আপনার ভালো প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যারা এতদিন ধরে চাকরি খুঁজছিলেন তারা আজ ব্যবসা খুলতে পেরে খুশি হবেন। প্রথমে হয়তো আর্থিক দিকটির কথা ভেবে চিন্তিত হয়ে পড়বেন, তবে সব দিক খোলা রাখলে কোন সমস্যাই কোন দিন চেপে বসতে পারবে না। যদি আপনি স্বর্ণকার হন তো আপনার লাভ হবে, কাজে সফলতা পাবেন। সমস্ত সুযোগের দ্বারা নিজের কাজকে বাড়ান। নিজের বিক্রয়ের রাশিতে বৃদ্ধি হবে, এটা খেয়াল করুন যে কিছু আপনার খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রাখুন। স্বাস্থ্য, মানসিক চাপের কারণে মাথা ব্যথা হলে পানিশূন্যতার সমস্যা হতে পারে। গত রাতে দেখা স্বপ্নের জন্য আজ আপনি বিব্রত থাকবেন। এর ফলে আপনি ঠিক করে বিশ্রামও নিতে পারবেন না। বেশি চিন্তা না করে সদর্থক চিন্তা ও বিশ্রামের চেষ্টা করুন। বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনি উদ্যমী বোধ করবেন। আজ কারো কাছে সাহায্য চাইতে দ্বিধা করবেন না। আপনি বাসস্থান পরিবর্তন বা একটি নতুন বাড়ি কেনার পরিকল্পনা চূড়ান্ত করতে পারেন। আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। এটি একটি প্রেমময় জীবন যাপন করা মানুষের জন্য ভালো হবে। আজ আপনার শুভ রং পিচ। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ২। আজ আপনি নিজের সীমা থেকে বেরিয়ে এসে অনেক ঝুঁকি ওঠাতে চাইবেন। আপনি নিজের জীবনে অনেক জিনিসকে আগে এগিয়ে নিতে যেতে চাইবেন, যেমন আপনার সম্পর্ক, আপনার ব্যবসা ইত্যাদি। সাথেই আপনি রোমাঞ্চে ভরা খেলাও খেলতে চাইবেন। আজ আপনার মন যা কিছুই করতে চায় তাই করুন। ব্যবসা চাকরি, শীঘ্রই আর্থিক পরিস্থিতিতে ভালো পরিবর্তন আসতে পারে। আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন, তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন। আপনি দীর্ঘকাল ধরে অমীমাংসিত সম্পত্তি চুক্তিটি বন্ধ করতে সফল হতে পারেন। বন্ধুর সাহায্যে চাকরির সুযোগ পেতে পারেন। শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে। আজ আপনি কর্মক্ষেত্রে কোন সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আপনার সহকর্মীদের সমর্থন পাবেন। আপনার আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা আপনাকে যত ধরনের কাজে সহায়তা করবে। আপনাকে হয়তো শীঘ্রই কোনো বিশেষ কাজে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে। যদি আপনি সম্প্রতি ব্যাংক থেকে লোনের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখবর আসার আশা আছে। যদিও একটু সময় লেগেছে, কিছু আপনার ধৈর্য ও বিশ্বাস আপনাকে সুফল দিচ্ছে। এই অতিরিক্ত অর্থকে বুঝে শুনে খরচ করুন। এটা মনে রাখতে হবে যে যেই সুবিধা আপনি পাচ্ছেন সেটা খুব তাড়াতাড়ি শেষ যেন না হয়। স্বাস্থ্য, ব্যায়াম আপনি এই মুহূর্তে চান শেষ জিনিস হতে পারে এবং এটা ঠিক আছে। আপনার শরীরের জন্য যা সঠিক মনে হয় তা করুন। আজ আপনি বুঝতে পারবেন যে
আপনি আপনার লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছেন। এ সময় আপনাকে নিজের জন্য কিছু সময় বার করতে হবে। চোখ বন্ধ করে নিজের শ্বাসের ওপর নজর রাখুন, এতে আপনার মাথা ঠান্ডা থাকবে আর যে কোন কাজ মনোযোগ দিয়ে করবার মানসিকতা থাকবে। মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য খুব ভালো। আপনার আচরণে আপনাকে কিছুটা মনোযোগ দিতে হবে। এমন কোন সঙ্গীকে খুশি করার দরকার নেই যেটি সঠিক সময়ে আপনার কাজে লাগে না। প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনের জন্য নতুন কিছু করার চেষ্টা করবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৩। আজ আপনার এই জেনে খুব খারাপ লাগবে যে যাকে আপনি নিজের বন্ধু ভাবতেন সেই আপনার পিছনে আপনার সম্বন্ধে নিন্দে করছে। এই সব শুনে আপনি যেন নিজের মধ্যে হারিয়ে যাবেন না, বরং শান্তি আর ধৈর্যের সাথে পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করুন। সেই লোকেদের সাথে কথা বলুন আর জানার চেষ্টা করুন যে আপনার সম্পর্কে ফাটল ধরার কী কারণ। ব্যবসা চাকরি, আজকের অর্থের বিষয়গুলি খুব ভালো হয়। অর্থ ব্যয় করার ক্ষেত্রে অতিরিক্ত সীমাবদ্ধ হবেন না। আজ আপনার যা প্রয়োজন তা পান। ব্যবসায়িক কাজে কিছুটা ঘাটতি থাকবে। আপনি একটি আশ্চর্যজনক কাজের প্রস্তাব পেতে পারেন। আপনি আপনার কাজে বাড়ির বড়দের কাছ থেকে সমর্থন পেতে থাকবেন। আজ আপনি একটু সাবধান থাকুন। কেউ হয়তো আপনাকে এমন কোন কাজের কথা বলবে সব আপনার কাজের বিরুদ্ধে। কোন লোভনীয় বস্তুর দ্বারা আকৃষ্ট না হয়ে পড়ে আপনার হৃদয় যা বলে তাই করুন। আপনিও অনেক দূর এগোবেন। আজ আপনার খরচ বেশি ও আমদানি কম। এমনকি আপনার আয় থেকে বেশি ব্যয়ও হতে পারে। আজ আপনার খরচ কমাবার দরকার আছে, নয়তো ভবিষ্যতে আপনাকে বিপদে পড়তে হবে। নিজের খরচের একটা বাজেট ঠিক করুন যাতে আপনি সীমার বাইরে না যান। স্বাস্থ্য, মানসিক চাপের কারণে মাথা ব্যথা হলে পানিশূন্যতার সমস্যা হতে পারে। আজ আপনাকে আপনার এক্সারসাইজ ও ফিটনেসের ওপর নজর দিতে হবে। আজ আপনি মিষ্টি এবং মশলাদার নোনতা খাবার নিয়ে ব্যস্ত থাকবেন, এই জন্য যেন ভালো খাবার খেতে ভুলে না যান। কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে? অতিরিক্ত আত্মবিশ্বাস আজ আপনার জন্য বিপজ্জনক প্রমাণ করা যায়। বিরোধীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। পারিবারিক কাজে আপনার প্রবীণরা আপনার সাহায্যের প্রশংসা করবেন। আজ আপনি কোনো বিশেষ ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক করতে পারেন। বিবাহিতদের ঘরোয়া জীবন খুব ভালো যাবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ১। আজ আপনার তার সাথে সময় কাটানো উচিত যে অনেক দিন ধরে আপনার সাথে কিছু সময় কাটানোর জন্যে অপেক্ষা করছে। নিজের বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করুন অথবা নিজের পরিবারের সাথে সময় কাটান। আপনার তাদের সাথে সময় কাটানো খুবই ভালো লাগবে আর আপনি অনুভব করবেন যে তারা আপনার জন্যে কতটা গুরুত্বপূর্ণ। ব্যবসা চাকরি, আজ আপনি আর্থিকভাবে লাভবান হবেন, ঘটবে প্রত্যাশিত। কোম্পানিটি জাতীয় ও আন্তর্জাতিক আমদানি রপ্তানিতে মুনাফা পাবে। আরও মানুষের সাথে যোগাযোগ হবে যা ভবিষ্যতের জন্য উপকারী হবে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার সময় প্রয়োজনের চেয়ে বেশি তথ্য দেওয়া থেকে বিরত থাকুন। যদিও সম্প্রতি আপনার সময় খারাপ যাচ্ছিল, কিন্তু আজ থেকে আপনার সময় ভালো কাটবে। ছোটখাটো যা বাধা ছিল তা সরে যাবে, তাই আজ মাথা ঠান্ডা রাখুন। আজ আপনি ব্যবসাকে বাড়ানোর জন্য নানারকম যোজনা বাড়ানোর চেষ্টা করবেন। এমন ব্যবসা শুরু করুন যা ঘরের বাইরে থেকেও সামলাতে পারবেন। তাতে সফলতা পাবেন। স্বাস্থ্য, আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন। কফ সর্দি এসব থেকে সাবধান থাকুন, কেননা আপনি আজকে ছোটখাটো দুটো অসুখে বিব্রত বোধ করবেন। আপনাকে এই ছোটখাটো অসুখ থেকে সাবধান থাকতে হবে। সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ সন্তান লাভের সম্ভাবনা হয়েছে। প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভ করতে সফল হবেন। আজ আপনাদের কারও পরিবারে কিছু ছোট ঘটনা ঘটার ইঙ্গিত রয়েছে। যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেমময় শব্দ অনুভব করবেন। আজ আপনার সৌভাগ্য কালো। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৬। আপনি লোকেদের প্রয়োজনের জন্যে সব রকমভাবে সাহায্য করবেন, তা সে অর্থ দিয়ে হোক কিংবা সময় দিয়ে। দিনের শেষে আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনার কতটা খুশি হবে। ব্যবসা চাকরি, অর্থের দিক থেকে আজ ভালো খবর পাবেন। এটা সম্ভব যদি আপনি নিজের ব্যবসা চালান। তাহলে আপনাকে মার্কেটিংয়ের প্রতি আরও মনোযোগ দিতে হবে।
আপনি আপনার কাজের কাঙ্ক্ষিত সুবিধা পাবেন। চাকরি ক্ষেত্রে উন্নতির উপযুক্ত সুযোগ আসতে পারে। একটি কঠিন কাজের মধ্য দিয়ে আজ আপনার দক্ষতা প্রমাণিত হবে। আপনি সেক্ষেত্রে জিতেও যাবেন। আপনার মধ্যে নতুন জিনিস লেখার আগ্রহ আজ রয়েছে, তবে আপনি যদি আগের কাজ এখনও শেষ না করে থাকেন তাহলে নতুন কিছু নেওয়ার আগে সেটা শেষ করুন। আজ আপনার খবর আর সম্পর্কের মধ্যে সাবধানতা রেখে চলতে হবে, কেননা এখানে একটা ভুল আপনার নিজের ওপর খুব খারাপ প্রভাব ফেলতে পারে। যদি আপনি কিছু অর্ডার দিয়ে থাকেন তো তার মাত্রা ও সঠিক দামের ওপর খেয়াল করুন। স্বাস্থ্য, মৌসুমী রোগ সম্পর্কে সতর্ক থাকুন। এজন্য আপনার খাদ্যাভ্যাস এবং প্রতিদিনের রুটিন সুসংগঠিত রাখুন। যদি আপনাকে বিগত কিছুদিনের মধ্যে কোন রোগের সম্মুখীন হতে হয়েছে তো আজ আপনি ভালো বোধ করবেন। মাথা ব্যথা, পেট ব্যথা বা সর্দিকাশিজনিত অসুবিধা থেকে আপনি রেহাই বোধ করবেন। ভালো খাওয়া দাওয়া ও ব্যায়ামের দিকে নজর দিন যাতে আপনার তরতাজা ও সঠিক পথে এগিয়ে যাবে। কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য চমৎকার হবে। আপনার বাড়ির সাথে সম্পর্কিত কিছু ভালো খবরের জন্য প্রস্তুত থাকুন। স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গে পরিবারের যত্ন নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। যারা প্রেমের জীবন যাপন করছেন তারা ভালো ফল পাবেন এবং তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৮। আজ তাড়াহুড়োতে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। এই সম্বন্ধে ভালো করে ভেবে নিন। এই সময় হয়তো আপনি চাপের মধ্যে সময় কাটাচ্ছেন। দুশ্চিন্তা করবেন না, পরিস্থিতি কিছুটা এরকম হয়ে দাঁড়াবে যে আপনি নিজেই এই চাপের থেকে বেরিয়ে আসবেন। ব্যবসা চাকরি, আপনার আয় ও লাভ বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের কাজে মনোযোগ দিয়ে এগিয়ে যেতে হবে। সম্পত্তি ভাড়া দিয়ে লাভ হবে। আপনি আপনার কাজের জন্য পুরস্কার এবং প্রশংসা পাবেন। আজ আপনার জন্য বিস্ময় অপেক্ষা করে আছে। এমন কেউ হয়তো একদিন আপনার কাজ লক্ষ্য করছিল যার কথা আপনি কখনো ভাবেননি। আজ আপনি কোন কাজের প্রস্তাব পেতে পারেন যা আপনার উন্নতির পথ খুলে দেবে। যদি আপনি কার্যক্ষেত্রে আর আর্থিক ক্ষেত্রতে নিজের স্থিতি মজবুত করতে চান তো সৃষ্টিধর্মী আর নিজের মতো লোকেদের সঙ্গে পার্টনারশিপ নিন যাতে আপনি সকলের সাথে পায়ে পা মিলিয়ে চলতে পারেন। স্বাস্থ্য, বর্তমান আবহাওয়ার কারণে স্বাস্থ্য প্রভাবিত হতে পারে। অ্যাসিডিটি বাড়ায় এমন খাবার খাবেন না। আজ আপনার শরীরে এটা ইতিবাচক পরিবর্তন আসবে আর এই পরিবর্তন আপনিও লক্ষ্য করবেন। শরীর ভালো থাকার জন্য বেশি পরিশ্রমজনিত কাজও করতে পারবেন। যদি আপনি অসুস্থতার জন্য আপনি যদি নিজের কাজে পিছিয়ে পড়েন তো আজ হলো সেই দিন যেদিন আপনি পুরো সময় দিয়ে সেই কাজ পূরণ করতে পারবেন। আজ আপনি চিন্তাযুক্ত এবং বেশি স্ফূর্তি হবার লাভ ওঠাতে পারবেন আর নিজের বন্ধুদের সঙ্গে কর্মক্ষম থাকতে পারবেন। তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার দিনটি আনন্দে ভরপুর হবে। আপনি শান্ত চিত্তে সব ধরনের বিষয় নিয়ে চিন্তা করবেন। যে আপনাকে সাহায্য করতে চায় তার উপর রাগ করবেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক চমৎকার হবে। প্রেমের জীবনে আপনি আপনার দিনটি ভালো করবেন এবং তাদের সাথে অনেক কথা বলবেন। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৭। আজকে আপনি কোনো ধার্মিক যাত্রায় যেতে পারেন কারণ আজকাল আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে বেড়েছে। এর ফলে আপনি আনন্দ আর সন্তুষ্টি পাবেন। ব্যবসা চাকরি, দিনের শেষে আপনার কিছু অতিরিক্ত আয়ের আশা করা উচিত। গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি করার সময় অন্যের চাপে আসবেন না। অনুপ্রেরণা এবং উৎপাদনশীলতা আপনার আজকের কাজের দিন বর্ণনা করার জন্য নিখুঁত শব্দ। বেকারদের কর্মসংস্থান হতে পারে। আপনি যদি সম্প্রতি কোন চাকরির জন্য চেষ্টা করে থাকেন তা আজ আশানুযায়ী উত্তর পেতে পারেন, আর যদি না করে থাকেন তাহলে আজ অবশ্যই নতুন চাকরিতে অ্যাপ্লাই করুন। আপনার কঠোর পরিশ্রম ফলদায়ক হবে। থেমে থাকা কোনো কাজ আবার শুরু হবে। আপনার কেরিয়ার আর আর্থিক লক্ষ্যকে পূরণ করার জন্য এই ভালো সুযোগকে গ্রহণ করুন। স্বাস্থ্য, গরম থেকে নিজেকে রক্ষা করা জরুরি। কেউ মাথা ব্যথা এবং মাইগ্রেনের সমস্যায় ভুগতে পারেন। আজ আপনার সঙ্গে যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে, তাই বৈদ্যুতিক সরঞ্জাম বা আগুন থেকে সাবধান হবেন। আজ আপনার খুব সাবধানতা অবলম্বন করতে হবে। হতে পারে যে আপনার বৈদ্যুতিক সরঞ্জাম, কম্পিউটার বা হিটার থেকে ইলেকট্রিক শক লাগতে পারে। যে কোন রকম আগুন সম্বন্ধিত কাজ করবার সময় সাবধান থাকুন। কাছে পিঠে জল রাখুন যাতে প্রয়োজনমতো ব্যবহার করতে পারেন।
বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে। পরিবারে আপনার গুণাবলীর প্রশংসা করা হবে, যা আপনার মনকে খুশি করবে। বিবাহিত ব্যক্তিরা একে অপরের প্রতি তাদের পারস্পরিক আবেগ পুনরায় জাগিয়ে তুলতে চলেছেন। একক রাশির জাতক জাতিকারা আজ নতুন কারো সাথে দেখা করতে চলেছেন। এই নতুন ব্যক্তি এমনকি আপনার আত্মার বন্ধু হতে পারে। আজ আপনার শুভ রং হলুদ। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৭। আজকে আপনার মন চাইবে কোথাও বাইরে গিয়ে লোকেদের সঙ্গে মেলামেশা করতে। আজকে আপনি নিজের জীবন নিয়ে একটু টেনশনের মধ্যে আছেন। আপনি নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে কেন যাচ্ছেন না? যদি আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন তাহলে সেখানে আপনি অনেক লোকের সঙ্গে মেলামেশা করার সুযোগ পাবেন। ব্যবসা চাকরি, জীবিকার ক্ষেত্রে আজকের দিনটি ভালো, বৃদ্ধি হবে। আপনি সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের কাজ করতে পারেন। ব্যবসায়ীরা তাদের ব্যবসা থেকে ভালো লাভ করতে পারেন। কর্মক্ষেত্রে নতুন আইডিয়া আনার চেষ্টা করুন। অফিসে সহকর্মীদের মধ্যে সম্প্রীতির অভাব হতে পারে। আজ আপনি এমন কিছু প্রস্তাব দেখবেন সেগুলি হয়তো আপনার কাজের জগতের বাইরে। তবে অগ্রাহ্য করবেন না, বরং চেষ্টা করে দেখতে পারেন। নিজের কর্মভাগ্য ও চিন্তাধারাকে সবসময় খোলা রাখুন। নিজের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া মানে নিজের পকেট ফুটো করা। আপনার অনিয়ন্ত্রিত আয়ের দ্বারা আপনি কোনো ইলেকট্রনিক জিনিস কিনতে চাইবেন, কিন্তু এতে আপনার বাজেটে ঘাটতি পড়বে। স্বাস্থ্য, আপনার শান্তি ও শান্ত থাকার জন্য কিছু সময় বের করুন। কারো কারো অ্যাসিডিটির সমস্যা হতে পারে। আজ আপনি নিজের খাবার দাবারের প্রভাব আপনার চামড়ায় দেখতে পাবেন। যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তো তেল জাতীয় খাবার দাবার নিজের আহার তালিকা থেকে সরিয়ে ফেলুন। খুব বেশি মাত্রায় জল পান করুন আর টাটকা খাবার খান যাতে আপনি ও আপনার ত্বক ভালো থাকে। যদি প্রয়োজন হয় তো ডাক্তার দেখান। ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ ভাগ্যের রাশি কিছুটা দুর্বল থাকবে। আপনি আজ মিথ্যা প্রশংসা পেতে পারেন। আপনার ইচ্ছানুযায়ী কোনো কাজ সম্পন্ন হলে আপনার স্ত্রী আপনার প্রতি খুশি হবেন। আপনি যদি অবিবাহিত হন তবে নিজেকে সেখানে রাখার বিষয়ে লজ্জা করবেন না। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ২। আজ আপনি সেই সমস্ত লোকেদের থেকে দূরে থাকুন যারা আপনার জীবনে নকারাত্মকতা নিয়ে আসার চেষ্টা করছে। আপনি বেশ অনেকটা সীমা পর্যন্ত সকারাত্মক ব্যক্তি, কিন্তু আপনার এই সম্বন্ধে কোনো আন্দাজ নেই যে নকারাত্মকতা কতটা পর্যন্ত আপনার ওপর প্রভাব। সকারাত্মকতাকে শেষ হতে দেবেন না। ব্যবসা চাকরি, আজ আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের কারণে আর্থিক সুবিধা পাবেন। ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজে সম্পন্ন হবে। কর্মজীবী মহিলাদের জন্য গ্রহের অবস্থান অনুকূল। যে কোনো ধরনের আইনি বিষয় থেকে দূরত্ব বজায় রাখুন, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। একটি ব্যক্তিগত চাকরিতে আপনার বিরোধীদের কার্যকলাপের কারণে আপনার কোনো ক্ষতি হবে না। কিছু লোক আপনাকে সর্বদা নিচু করার চেষ্টা করবেন, তাই সাবধান থাকুন। যারা আপনাকে ঈর্ষা করে তারা আপনার খারাপ করতে চাইবে। তাই আজ একদম সুযোগ দেবেন না। যদিও আপনার আয়ের স্থিরতা আছে, ইদানিং আপনার খরচও খুব বেড়েছে, যাতে আপনার খরচ আপনার আমদানিকে ধুয়ে মুছে দিচ্ছে। আজকে আপনাকে সাবধান হতে হবে টাকার ব্যাপারে ও এক পয়সা বাঁচাতে হবে। স্বাস্থ্য, অতিরিক্ত পরিশ্রম এবং পরিশ্রমের কারণে আপনার স্বাস্থ্য নষ্ট করবেন না। আপনাকে কোন ধরনের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে? বাইরে গিয়ে অন্যদের সঙ্গে মেলামেশা করলে আপনার মন ভালো থাকবে এবং এর ফলে আপনার শরীরের ওপর ভালো প্রভাব পড়বে। মকর রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে। অন্যরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না। আপনার বাড়িতে অতিথি এলে খারাপ ব্যবহার করবেন না। বিবাহিত ব্যক্তিরা একে অপরকে খুব আকর্ষণীয় উপায়ে বুঝবেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৮। আজ আপনি কিছু নতুন শিখতে পারবেন। জীবন আমাদের প্রতি মোড়ে কিছু না কিছু শিক্ষা দেয়, সেই জন্যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ থেকে আমরা কিছু না কিছু শিক্ষা নিয়ে থাকি। এমনিতে নতুন নতুন অনুভব করা আপনি খুব পছন্দ করেন। ব্যবসা চাকরি, আজ আপনি অজানা উৎস থেকে অর্থ লাভ করতে পারেন। আপনি যদি কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার কথা ভাবছেন,
তাহলে আজ সহজেই তা পেয়ে যাবেন। ব্যবসায় কোনো কাজে অবহেলা করবেন না। আপনার কাজের প্রতি নিষ্ঠা বাড়তে দেখা যাবে। এই রাশির শিক্ষার্থীরা আজ কোনো কোম্পানি থেকে চাকরির জন্য ডাক পেতে পারে। আজ একসঙ্গে বেশ কিছু বিষয় বসের সঙ্গে আলোচনা করতে হতে পারে। তাই আপনার শান্ত ও যুক্তিপূর্ণ বক্তব্য আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে। আজ আপনি বিনিয়োগের ক্ষেত্রে একটা নতুন যোজনা পাবেন। এটি অনলাইনে কেনাবেচায় হতে পারে। আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু ভাবতে পারে। স্বাস্থ্য, ঋতু পরিবর্তনের কারণে সমস্যা এড়াতে চিকিৎসকের পরামর্শ নিন। আপনি মাথা ব্যথায় কষ্ট পেতে তাই আরাম করে কাজ করুন। ছোটখাটো অসুবিধা আপনাকে বিব্রত করতে পারবে না, কেননা আপনি জানেন যে কি করে নিজেকে নিয়ন্ত্রিত করতে হয়। চিন্তাযুক্ত কাজ করতে যোগা করুন। যদি মাথা ব্যথা থেকেই থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন। কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য শুভ থেকে যাবে। আপনি কিছু ক্ষেত্রে কিছুটা নিরাপত্তাহীন বোধ করবেন। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ ভালোবাসা এবং সমর্থন আশা করতে পারেন। আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখতে কোনো কসরত ছাড়বেন না, যা সম্পর্ককে মজবুত রাখবে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৩। বন্ধু আসে আর চলে যায়। অনেক বন্ধু আছে যারা আপনার সঙ্গ দেবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনাকে আগে এগিয়ে এসে তাকে সাহায্য করা উচিত। ব্যবসা, চাকরি, আর্থিকভাবে নিরাপদ হতে আপনার বুদ্ধিমানের সাথে ব্যয় করা উচিত। ব্যবসায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রয়োজন হতে পারে। তৈলবীজে অর্থ বিনিয়োগ করার সময় সতর্ক থাকুন। একটি পদোন্নতির সুযোগ আশা করুন। বন্ধুদের কারণে চাকরির সমস্যা মিটে যাবে। আজ আপনি নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করার জন্য উত্তেজিত না হয়ে শান্ত হয়ে চেষ্টা করবেন। আপনি যদি ঠিক হন তাহলে তা অবশ্যই গৃহীত হবে। যদি আপনি বিনিয়োগ করার জন্য নিজের এলাকায় কোনো অচল সম্পত্তি কিনতে চাইছেন তো আজই এর ওপর বিচার করে ফেলুন। জমি জায়গার ওপর যে খরচা করবেন তা ভবিষ্যতের জন্য খুবই লাভজনক হবে এবং হঠাৎ করে আপনার কাছে প্রচুর পয়সা আসতে পারে, তাই এই লাভকে আপনার মন থেকে স্বাগত জানান। স্বাস্থ্য, আপনি মাথা ভারী অনুভব করতে পারেন। সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রামেরও মনোযোগ প্রয়োজন। যদি আপনি বয়স্ক ব্যক্তি হন তো আপনার হাড়ের ব্যথা হতে পারে। কিছুটা সময় বিশ্রামের জন্য রাখুন। এই যন্ত্রণা কিছু সময়ের মধ্যেই চলে যাবে আর আপনি ভালো বোধ করবেন। প্রয়োজনের অতিরিক্ত কাজ করবেন না, না হলে যন্ত্রণা ইত্যাদি হতে পারে। মীন রাশির আজকের দিনটি কেমন যাবে? আপনার ইচ্ছা আজ পূরণ হতে পারে। হয় আপনি যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে অক্ষম হন তবে বড়দের পরামর্শ নিতে দ্বিধা করবেন না। বিবাহযোগ্য ব্যক্তিদের জন্য শুভ বিবাহের প্রস্তাব আসতে পারে। দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে। প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্ককে রোম্যান্সের সাহায্যে এগিয়ে নিয়ে যাবে। আজ আপনার শুভ রং সবুজ। আজ আপনার ভাগ্যবান সংখ্যা ৭। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাকে ভুল না বুঝে নেয়। সতর্ক থাকবেন আর সঠিক পদ্ধতিতে নিজের কথা তাঁকে বোঝাবার চেষ্টা করবেন। যদি এই ব্যক্তি ব্যবসায়িক অথবা ব্যক্তিগতভাবে আপনার প্রিয় হয় তাহলে আপনার পুরো প্রচেষ্টা করা উচিত যাতে আপনি তার সাথে ঝগড়া না করেন। ঝগড়ার কারণে ভবিষ্যতে হয়রানি হতে পারে। ব্যবসা, চাকরি, আপনি আজ আর্থিকভাবে ভালো করতে পারেন। হয় যারা ব্যবসা করছেন তারা যদি আজ কোনো প্রকল্প চালু করেন তারা সম্পূর্ণ সুবিধা পেতে পারেন। চাকরিজীবীদের তাদের কাজ সম্পূর্ণ সততার সাথে করতে হবে। আপনি কিছু নতুন প্রযুক্তি শেখার চেষ্টা করতে পারেন। আপনি এতদিনে যে পরিশ্রম করেছেন আজ তার ফসল পাবেন। আপনার কঠোর পরিশ্রম আপনার ভবিষ্যতকে এগিয়ে নিয়ে যাবে। আজ আপনার সফল ভবিষ্যতের পথে যাত্রার সূত্রপাত হবে আজ থেকে। যদি আপনার কাছে ব্যবসায়িক সম্পত্তি থাকে আর আপনি তা বেচতে চান বা বেচবার মন হয় তাহলে আজকের দিন লোকেদের সাথে সম্পর্ক করার চেষ্টা করুন, কেননা এটাই শুভ সময় যা আপনার আর্থিক স্থিতিকে সুদৃঢ় করবে। স্বাস্থ্য, পরিবর্তিত পরিবেশের প্রভাব আপনার স্বাস্থ্যের উপর দেখা যেতে পারে। আজ আপনি খুব খুশি, আপনাকে কেউ থামাতে পারবে না। জীবন প্রবাহ আর স্ফূর্তি সবাইকে প্রভাবিত করবে। সমস্ত কিছু খুব সহজভাবে হবে, তাই এর আনন্দ নিন।